ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি, সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছি কে বলো তো? এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া, তারপরে গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? Where did you get this love? What did you learn this? তুমি শিখছো কোথায়? এটা কে শিখেছে তোমার বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বল, এটা কে শিখেছে তোমার? কোন একটা মেয়েকে বিয়ে করো না, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বোংবাং করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে শুনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই, এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম। তাহলে দিন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম মিনাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা কদ আমারতুকুম বিহ, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সব কিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইল্লা কদ আমারতুকুম বিহ, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম
إلى النار وليس شيء يقربكم إلى الجهنم وليس شيء يقربكم إلى النار আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে ইল্লা কাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দ্বীনি ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরের এশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে। আমি অবাক নই, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ, সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ, খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহ নবী বলছে ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে। আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না, নামান। আল্লাহ বলছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? টাকনুন নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। দেখুন, আপনাকে একটা কথা বলি আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেটা হচ্ছে, আজকে উপস্থিত যারা বেনামাজি, নামাজ ত্যাগ করেছেন, যারা উপস্থিত আছেন, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স, আচ্ছা একটু 25 বছরের কম যারা, তারা একটু উঠে দাঁড়াও তো। 25 বছরের নিচে যাদের বয়স কম, উঠে দাঁড়াও। কম, আপনার দান পাবেন কোথা থেকে? সব তো ছাত্র, কালেকশন হবে না, সব তো ছাত্র, ছোট ছেলে মেয়ে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বসো বসো। অনেক কথা জমছে, দেখছেন কিভাবে বলতেছে না? বলো বলো, বলতে দেন। অনেকক্ষণ চুপ, এতক্ষণ বাঙালি চুপ থাকে, কি বলে? যাই হোক, ছোট ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের থেকে আমি ওয়াদা নিব না। আমি ওয়াদা নেব না। কেন নেব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ, মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না, আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নাই। সো আমি আর নতুন করে যে মুনাফিকের 3টি আলামত, ওয়াদা করলে খেলাফ করে, তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে
এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে অজু করবা, সোজা গিয়ে অজু করবা। অজু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ। আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সব চা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতির দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই আমার 20 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ভাই আমার 25 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ছোট ভাই আমার 40 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। বাবা জামশেদ ভাতিজা আমার 50-55 বছর বয়স, সালাত 10 বছরের ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ আদায় করে নিয়ে এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও। ওকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয় যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, তো পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করবো না, এটাকে নেকিতে পরিবর্তন করবো। আল্লাহ, এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। আমি একটু অল্প শিক্ষিত মানুষ, খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না, তারপর আমি আপনাকে বলি, আমি শুধু অনুবাদ করছি, ব্যাখ্যা করে নেই। মানে আই মানে আমি, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এরকম অনুবাদ, এইরকম অনুবাদ। বাড়তি একটা কথা বলেন, দেখেন, ইল্লা মানে ব্যতীত, মান তাব, যে তওবা করবে, ওয়া আমানা, এবং যে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে সৎ কাজ করবে, ফাউলাইক, ফলে মানে ফাউলাইক, ফলে আল্লাহ তাদের, একজনরা কিন্তু যত মানুষ তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, সবার যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে নেকিতে পরিবর্তন করবে। ওয়া কানাল্লাহ গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, ওয়া কানাল্লাহু গফুর, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কারণ আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য উনি সব গুনাহ মাফ করবে, আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে। প্রশ্ন, জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুনাহ কেমনে হবে? এই যে আপনার জাল টাকা, কি টাকা? জাল টাকা, ধরলে জরিমানা, জেল, বদনাম, এগুলোই তো না? ধরুন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে, জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবো না, আসো সবগুলো টাকা জমা দাও, আর বানাবো না। তোমরা যাহা যা জাল বানাইছো, যত হাজার কোটি বানাও না কেন, আমি তোমাকে আসল টাকা দিয়ে দিব, তবে আর বানাইতে পারবো না, তবে আর
সুবহানাল্লাহ, ইটস লাইক দ্যাট। মানে এত সিম্পল। কোন মানুষ কি এরকম অফার করবে? কে করে এটা? কেন করে? গফুরুর রহিম। উনি কি কেন করছে উনি এটা? গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো, এরপর আমার বক্তব্য শেষ করব। মনোযোগ দিয়ে শুনেন, দেখেন আপনার কাজে আসে কিনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আরে ভাই, শেষ করবো বলছি, শেষ করি নাই, বসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু, আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো। আন, জোরে পড়েন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, সবাই পড়েন, দাঁড়ায় আছেন যারা, বসে আছেন যারা, সবাই পড়েন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি। قال আল্লাহ, আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন। কে বলেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। ইন্নাকা মা দাআউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক ওয়ালা উবালি। শক্তি কমে গেছে না? দেখ, আমি বলি, থাক, কষ্ট করছেন, আর করা লাগবে না, আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। ইন্নাকা, তুমি যদি ইন্নাকা মা দাআউতানি, তুমি যদি আমাকে ডাকতে থাকো, ওয়া রাজাউতানি, ক্ষমার আশায় আমার কাছে আসতে থাকো, ক্ষমা চাইতে থাকো, গফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছোঁয়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন, গফারতু লাক, আমি আল্লাহ তোমার আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ মাফ করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো, সুম্মা লাকিতানি, অতঃপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরিক করনি, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করনি, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব। এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত, তারা তাদের 50 বছরের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঈমান এনে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে, নাকি পাপিষ্ট পাপাচার মুশরিক হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাবে। সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের। এবার আমি 2-4 জন আমাকে কারা খুব বেশি ভালোবাসো, আর কেউ ভিডিও করার দরকার নেই, এগুলো তো ফেসবুকে দেওয়ার দরকার না, আছে কিছু ছোট ভাই বোনেরা আছে অনেক পছন্দ করে, আমি এটা অনুভব করেছি যে তারা খুব পছন্দ করে। আর কিছু শুধু ছবি তোলার জন্য পছন্দ করে, ওগুলো আমি পছন্দ করি না। একটু দোয়া সালাম হবে, আমার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবো। আমাকে যারা একদম মন থেকে ভালোবাসো, তো সবাই মিথ্যা তোলার দরকার না, অনেকে চেনে না, আমাকে বাদ দেন, সবাইকে চিনতে জরুরি না, হাত নামাও। তোমাদের মধ্যে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাবো ভাই, আল্লাহ যদি বাঁচার। আমি গত বছর যে রবিন আমাকে দাওয়াত করেছিল, তো যেহেতু সেই দাওয়াত করছে, আমি ভাবছি গত বছর যেখানে গেছি আজকে হয়তো ওখানে, একই এলাকা, সব রাস্তাঘাট একরকম লাগে, তো অনেকদিন পরে আসি। পরে দেখলাম যে না, আজকে ঘর বাড়ি এগুলো একটু অন্যরকম, ওই জায়গা না। পরে বললো যে না জামশেদ ভাই, এটা ওই জায়গা না, পাশে, এটা আরেক জায়গা। তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ। আবার কি বলো, দাড়ি রেখে দিও এবং আমার সাথে দেখা করিও যে জামশেদ ভাই আপনি বলেছেন এই জন্য আপনাকে ভালোবাসি, আর দাড়ি রেখেছি কারণ আল্লাহ নবীকে ভালোবাসি। ঠিক আছে? আজকের পর থেকে তোমাদের মধ্যে তোমরা আমার সাথে দেখা হলে বলিও জামশেদ ভাই আপনি বলেছেন তাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে আমি আল্লাহর ভয়ে, মুশরিক হওয়ার ভয়ে, জাহান্নামে যাওয়ার ভয়ে 70 রাকাত নামাজ আর কোনোদিন মিস করি নাই। ঠিক আছে? একটা ছোট্ট হাদিস বলে বক্তব্য শেষ করবো। আল্লাহ নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি,
যে আমি মুহাম্মদের সুন্নত ভালোবাসে, ফাহুয়া আহাব্বানি, সে আমি মুহাম্মদকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, যে আমি মুহাম্মদকে ভালোবাসে, ফাহুয়া মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমি মুহাম্মদের সাথে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।